গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 10:38। তো আমি এখন ঘুম থেকে উঠেছি, কারণ কালকে আমি ঘুমিয়েছিলাম রাত্রেবেলা 3:30-র সময়। সেই জন্যই আমি আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি। তো উঠেই এখন প্রথমে আমি ফাইলগুলো ট্রান্সফার করছি, করে সেই টাইমে আমি একটু যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসবো, এসে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে বেরোবো দোকানে। তো লেটও হয়ে যাবে হয়তো, আজকে দোকানে যেতে। 11:05-এর ট্রেন আমি জেনারেলি ধরি, তো আজকে হয়তো 11:15 ট্রেন ধরতে হবে। তো কাজটা সারি ঝপ করে সেরে বেরোই। ফাইল ট্রান্সফার চলছে এখন 1 ঘন্টা টাইম দেখাচ্ছে, লাগবে মনে হয় না 1 ঘন্টা লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ লাগে। তো আমি ততক্ষণ ফ্রেশ হয়ে আসি, যতক্ষণ এটা হচ্ছে। হয়ে গেছি, এখন বসবো খেতে। খেতে বসবো। তো কী খাবার হয়েছে আজকে বলবো তো? কী হয়েছে? দই মুড়ি। তো আজকে এখন খাবো দই মুড়ি। তো দেখাই কি খাচ্ছি। দই মুড়ি খাবো এখন। খেয়ে দিয়ে বেরোতে হবে। এখন বেজে গেছে প্রায় 11:23। এখন বেরোবো খেয়ে দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোচ্ছি আমি দোকানে। কি বলছিস? ভিডিও হচ্ছে ভাই, ভিডিও। এই হচ্ছে, এটা হাই বলে দে। হাই, সে হাই। হ্যাঁ বলবি তো? কেটে দেবে, কেটে দেওয়া যায় না। ছাতাটা পড়ে গেছে। তো তুই কি করবি? বাড়িতেই থাকবি নাকি? বাড়িতেই? ঠিক আছে, আসছি। টাটা, বাই বাই। তো রোজ খালি লেট হয়ে যায় আমার দোকানে যেতে। তো এখন বেজে গেছে 11:15, প্রায় বেজেই গেছে। এখন যাব আমি 11:32-এর ট্রেন ধরবো, ধরে যাব। তো বেরোচ্ছি এখন দোকানে যাওয়ার জন্য। তো আমি ভেবেছিলাম প্রথমে যে ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনটা পাবো না। এবার তার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আবার 15 মিনিট। তাই 15 মিনিট আবার ফালতু দাঁড়িয়ে থাকবো। সেই জন্য ভাবলাম বাইকে করেই বেরিয়ে যাই, অন্তত 15 মিনিটে আমি হাফ রাস্তা চলে যাব। তারপর আমাকে আবার ট্রেন যদি আসে 35-এ, তো ওখান থেকে আবার গড়িয়া যেতে লাগে 15 মিনিট। তারপর আবার হেঁটে লাগবে 10 মিনিট। তো আমার ওখানে অনেকটা টাইম বেঁচে যাবে যদি আমি বাইকে চলে যাই। তো সেই জন্য আমি বাইকে যাচ্ছি। তো এই হচ্ছে কোদালিয়া এরিয়া। এই স্কুলেই আমি পড়তে পেরেছি। একবার ভিতর দিয়ে যাই স্কুলটার, অনেক দিন যাই না। মনটা খারাপও লাগে স্কুলের জন্য। অনেকদিন স্কুলের সাথে যোগাযোগ নেই। আমাদের স্কুলের মাইতি স্যার, আমাদের লাইব্রেরি ম্যাম আমাকে খুবই ভালোবাসতো। তো আমার এই কাজের জন্য যোগাযোগ রাখা একদমই পসিবল হচ্ছে না। বুঝতে পারছি যে স্যারেদেরও আর কি খারাপ লাগে যে আমি যোগাযোগ রাখি না, কারণ ওই মাইতি স্যার আর লাইব্রেরি ম্যাম আমাকে মাঝে মাঝেই ফোন করে, কিন্তু আমার আর নিজের ফোন করার সময় হয় না। জিনিসটা খুবই খারাপ, কারণ একজন বড় মানুষ আমাকে ফোন করছে, কিন্তু আমার ফোন করার সময় নেই। ব্যাপারটা সত্যি খুবই খারাপ, মানে বাজে ব্যাপার। কি আর করা যাবে? তো একদিন, এখন তো ছুটি আছে পুজোর জন্য, তো একদিন স্কুলটা খুলে একবার স্যারেদের সাথে বা ম্যামেদের সাথে দেখা করে আসতে হবে। তো আমারও একটা ভুল হয়েছিল একবার যখন আমি সরস্বতী পুজোর সময় আমাকে লাইব্রেরি ম্যাম ফোন করেছিল, তখন আমাকে বলেছিল যে একটা ছবি এঁকে দিতে। আমি যেহেতু স্কুলে আঁকতাম, 7 থেকে আমি স্কুলে প্রায় ওয়াল পেন্টিং ওই অনেক রকম আঁকার কাজবাজ আমি করেছি। তো সেই জন্যই ম্যামের আমার প্রতি একটা ভরসা বা বিশ্বাস রয়ে গেছে।
সেই কারণেই আমাকে বলেছিল একটা পোর্ট্রেট করে দিতে। সেই টাইমে আমার আইবির এক্সাম পড়েছে, আইবির এক্সাম। তো এই এক্সামের জন্য আমি একদমই কোনো কাজই করতে পারিনি। তো সেইটা আর ম্যামকে জানানোরও পর্যন্ত আমার সময় হয়ে ওঠে, মানে এতটাই কি বলবো আমি আর। এই জন্য আমি খুবই দুঃখিত। কি বলবো, আমাকে এখন মানে আমার নিজের মান সম্মান কেমন একটা ইয়ে হচ্ছে, মান সম্মানে লাগছে বিষয়টা, যে আমি স্কুলে যাব সবার সামনে কি করে মুখ দেখাবো আমি, যে এই বিষয়টার জন্য। আর কি করা যাবে, কিছু করার নেই, আমাকে তো একবার যেতেই হবে, কারণ স্যারদের ম্যামদের মানে আমার খুবই ভালো লাগে। তো সেই কারণেই যাব একবার স্কুলটা খুললে, কারণ স্কুল খুললেই সম্ভবত আবার পরীক্ষা। তো তার আগে একবার দেখা করে আসতে হবে স্যারেদের সাথে, ম্যামদের সাথে। তো এখন চলে এসছি আমি হরহরিতলা। তো আমি চলে এসেছি এখন দোকানে এসে দেখছি যে একজন এসছেন আমাদের দোকানে, যিনি পলা বাঁধানোটাকে এক্সচেঞ্জ করে আমাদের দোকান থেকে আরেকটা পলা বাঁধানো নেবেন, এটা অন্য জায়গা থেকে নিয়েছিলেন। তো আমাদের এখানে একটা ফেসিলিটি আছে, আমাদের পাশেই মেশিন রয়েছে। তো সেখানে গিয়ে আমরা মেশিন থেকে চেক করিয়ে দিয়ে কত পার্সেন্ট সোনা আছে না আছে একদম পারফেক্ট ভ্যালুয়েশন আপনারা পাবেন। তো চলে আসতে পারেন আপনারা সুমতি জুয়েলার্সে। দেখতেই পাচ্ছেন এখন বাজে 1:41। তো আমাদের দোকান বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। মানে বেসিক্যালি এখন বাড়ির দিকে যাব না, এখন ওই আমার মহারানীর বাড়িতে তার দিদিরা আমাকে ভাইফোঁটা দেওয়ার জন্য ডেকেছে, তো সেখানেই যাব। আমার তো এখনো কিছু কেনাই হয়নি, দেখি এখন কিছু কিনতে হবে, কিনে তারপর বেরোবো। তো যাওয়া যাক এখন ওদিকে। তো আমি যাব এখন ভেতরের রাস্তাটা দিয়ে, কারণ মেন রাস্তায় জেনারেলি সবসময় জ্যাম থাকে, মানে সকাল দুপুর রাতে সবসময় জ্যাম থাকে। তো সেই কারণেই আমি ওই ভেতরের রাস্তাটা দিয়ে যাই। দেখুন কতটা ফাঁকা রয়েছে রাস্তাটা এখন। সামনে আবার কি হচ্ছে? কি নেওয়া যায়? এই কিটক্যাট আছে, বড়টা আছে, বড় 35-এ 35-এর, তা 50-এর একটা আছে না? তো সেটা তো ভাই এই সময় নাই। এই সময় নাই? 35-এ আছে। দেখি 35-টা মানে এরকম ছোটটা। ও না না, একটু বড়টা হলে ভালো হতো। ঠিক আছে, 100 টাকারও ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই দোকানে তো আমি আর পেলাম না, তো সেই জন্য এখন যাচ্ছি, দেখি রাস্তায় যদি পাই অন্য কোনো দোকানে ক্যাডবেরি সেটাই নেব। কারণ এই মুহূর্তে অন্য কিছু কেনার মতন মানে সুযোগ নেই আমার কাছে ক্যাডবেরিটা ছাড়া। সেই জন্য এখন ক্যাডবেরিটাই আমার শেষ ভরসা, ওটাই নেব, নিয়ে যাব। দেখি এই দোকানটায় কি কিটক্যাট আছে। ও না না, আচ্ছা কিটক্যাট আছে 50-এ, কিটক্যাট। ও আচ্ছা কিটক্যাট আছে, হ্যাঁ। এখন বাইপাস দিয়ে যাচ্ছি না, কারণ বাইপাস দিয়ে গেলে আমি কোনো দোকান পাবো না, আমি শিওর। সেই জন্য আমি নিচ দিয়ে যাচ্ছি, যদি পাওয়া যায়, কারণ এখানে তো কোনো দোকানে পেলাম না। এবারে বাইরে দেখি যদি এইদিকে কোথাও পাই। আর আমি কিটক্যাটটাই নেওয়ার ইচ্ছা আছে আমার, অন্যগুলো নেওয়ার ইচ্ছা নেই। ডেয়ারি মিল্কটা নর্মাল, কিন্তু কোনো দোকান দেখতে পেলাম না যেখানে কিটক্যাট রয়েছে। তো দেখি আরো 2-4টে দোকান, না হলে আমাকে ডেয়ারি মিল্কের দিকে শিফট হতে হবে। দেখা যাক, যাই আরো 2-4টে দোকান দেখি। সব জায়গায় কিটক্যাট খুঁজছি, মানে বড়টা 50-এর, সেটা কোথাও নেই। সব জায়গায় ওই 30-36 বা কোনো জায়গায় নেই কিটক্যাট। তো এখানে এসছে, এখন দেখি যদি পাই তো খুব ভালো কথা। আচ্ছা কিটক্যাট আছে বড়, ওই 50-এর না একটা কত থাকে, একটা আছে, আর 4টে লাগবে।
বাহ, ঠিক আছে, সব পাচ্ছিলাম 50 করে তো, ঠিক আছে। খুব দাম। হ্যাঁ, যাই হোক পেয়ে গেছি 4টে কিটক্যাট। তো অ্যাটলিস্ট পেয়েছি আমি কিটক্যাট। তো এবার যাচ্ছি দিদির বাড়ি। এসে পৌঁছে গেছি আমি এবার মহারানীর বাড়িতে। তো ভাইফোঁটা হবে, আমাদের জেনারেলি ভাইফোঁটা নেই, তাই নর্মালি আশীর্বাদ করতেই আমি বলেছি। তো ওটাই হবে, তারপর খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়েছে আমার। তো আসার সাথে সাথেই দিয়ে দিয়েছে এতগুলো মিষ্টি, গোলাপ জামুন, বরফি, সিঙ্গাড়া, সুন্দর একটা ম্যাঙ্গো মিষ্টি ছিল, মানে খুব ভালো ভালোই মিষ্টি ছিল, কিন্তু আমি মাত্র 2টো খেয়েছি, এই ম্যাঙ্গো মিষ্টিটা আর গোলাপ জামুনটা খেয়েছি। এরপর বসে গেছি খেতে, কারণ খুবই খিদে পেয়েছিল আমার। তো আইটেম অনেক রকমেরই হয়েছিল, তার মধ্যে ভাত, 5 রকমের ভাজা, ডাল, তো ইলিশ মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, সাথে অনেক কিছুই ছিল। মানে খাওয়া দাওয়াটা সত্যি বলতে খুব জম্পেশ হয়েছে। এখন বাজে 6টা, আমি নেমন্তন্ন খেয়ে চলে এসেছি স্টেশনে। তো ট্রেন হচ্ছে 6টা 5-এ, 6টা 5-এর ট্রেন ধরে যাব আমি দোকানে। তো এই ট্রেনটাই আমি ধরি রোজই জেনারেলি, তো ওটাই ধরবো এখন, ধরে যাব। তো ট্রেন ঢুকে গেছে সুভাষগ্রাম, আমি উঠে পড়েছি ট্রেনে। তো ভেতরে বসার জায়গা ছিল, কিন্তু আমি আর বসিনি, আমি জাস্ট দাঁড়িয়েছিলাম গেটের পাশেই, কারণ খুবই গরম লাগছিলো বলে আমি জাস্ট দাঁড়িয়েছিলাম। তো যাচ্ছি এখন গড়িয়া দোকানে। তো আমি চলে এসেছি এখন বাড়িতে। তো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আজকে ভাসানে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাসানে আমি আজকে যেতে পারলাম না। তার কারণ হচ্ছে আমার মানে কাজ কিছুই হয়নি, সেই জন্য আমি ভাসানে যেতে পারলাম না আজকে। নয়তো আমি ভাসানে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো এখন মোটামুটি ভিডিও এডিট করবো। ভিডিও এডিট না করলে আজকে আমি কালকে ভিডিও ছাড়তে পারবো না, এমন একটা কন্ডিশন হয়ে গেছে। তো আমি ভিডিও এডিট করবো, করে ছেড়ে তারপরে ঘুমাতে হবে আজকে। কারণ কালকে আমি জিমে যাবো না, এই সপ্তাহ পুরোটাই প্রায় জিম আমার মিস গেছে। তার কারণ হলো যে ঠাকুর দেখতে গেছি, কাজ ছিল, ধনতেরাস ছিল, সব মিলিয়ে আমার এই সপ্তাহের শিডিউল পুরো বিগড়ে গেছে। তো এখন আমি ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে কাজ করতে বসবো। তো টাটা, আসছি। বলছিস কি পাগলের মতো বসে আছে দাঁড়া। তুই বন্ধ করে কেন যাচ্ছিস? তুই বলেছিস রে। কি হচ্ছে? মারামারি করছে, এটা দিয়ে দেবো কিন্তু, এটা দিয়ে দেবো কিন্তু। নেল পালিশ দেখাচ্ছি আমি, কি সমস্যা হচ্ছে? তুমি মুখটা দেখাতে ফেমাস হয়ে যাবে 2 দিন বাদে। হ্যাঁ, সুন্দর করে দেখ। এই তো ঠিক আছে। পিছিয়ে এসছে আজকে আমাদের বাড়িতে। তারপর কখন এসছো বলো? আমি তো মুড়ি খাচ্ছি তো। আমি কখন এসছো বলো? আমি এসেছি 8টার সময়। তারপর করলাম, তারপরে এসে ওখানে লুডো খেললাম, তারপরে এই ধরে এসে মুড়ি খাচ্ছি। ওইখানে লুডো খেলে যে মুড়ি খাচ্ছি। কি হচ্ছে দেখি? কিছুই না, ভিডিও হচ্ছে।
পিসি এখন খাচ্ছে মোয়া। কিসের মোয়া খাচ্ছে? মুড়ির মগ। মুড়ির মুড়ির মোয়া খাচ্ছে পিসি। কেমন বানানো হয়েছে বল? ভালো এই শক্ত। মোয়া তো শক্ত, মোয়ার কি নরম হবে? আর কি বল, কথা বল। কথাই তো বলছি। তো খেয়ে দে যা একেবারে। খাচ্ছি তো। এটা তো মোয়া, এটা তো টিফিন, ডিনার খেয়ে যেতে হবে। একটা বৌদি বলছে কি যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও একবারে। চলো চল চলো, তাহলে এখন খেতে বসো। দাও খেতে দাও। কি আছে খাবার এখন? বলবো তো কি আছে খাবার? বল, ভাত আছে, ধরো ভাত আছে, ডাল আছে, ইলিশ মাছের তরকারি আছে। আর কি আছে? দাও বারো দেখি খাই। ইলিশ মাছ। হ্যাঁ দাও, রুটিটা দাও, তারপর দিচ্ছি।